নীল নদ পৃথিবীর সবচেয়ে পুরনো নদীগুলোর একটি। মিশরের জীবন, কৃষি, সভ্যতা সবকিছুর উৎস। কিন্তু ইতিহাসে এমন সময় এসেছিল যখন এই নীল নদ হঠাৎ শুকিয়ে যায়, মাটিতে পড়ে ফাটল, জনতা পড়েছিল মহা বিপদে। চারদিকে ক্ষুধা, দারিদ্র, মৃত্যুর কান্না, আর তখনই মানুষ ভুল পথে হাঁটতে শুরু করে। এই ভিডিওর দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা নির্মিত। এগুলো শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে প্রতীকী রূপে ব্যবহার করা হয়েছে। মিশরের লোকেরা তখন আল্লাহকে চিনত না, তারা নানা দেবদেবীর উপাসনা করত। যখন নীলনদ শুকিয়ে গেল, তারা মনে করলো দেবীদের রুষ্টতা এর কারণ। তখন তারা এক ভয়ঙ্কর কাজ করতে শুরু করলো। নদীর সামনে এক কুমারী নারীকে সাজিয়ে, সোনার গয়না পরিয়ে, সুগন্ধিতে ভিজিয়ে দেবীর সামনে উৎসর্গ করত। তাদের বিশ্বাস ছিল এই নারীকে নদীতে উৎসর্গ করলে নদী আবার ভরে উঠবে। এ ছিল শিরক, অন্ধবিশ্বাস এবং মানবতার অপমান। কিন্তু আল্লাহ তাদের অজ্ঞতা দূর করতে প্রেরণ করেছিলেন একজন নবী। ইসলামের সুবহে সাদেক যখন মিশরে পৌঁছালো, সেই সময়ে নেতৃত্বে ছিলেন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন মুসলমানরা মিশরে প্রবেশ করার পর নীলনদ আগের মতো ভরছে না। তখন কিছু লোক এসে বলল, হে আমির, এ নদী প্রতি বছর একটি কুমারী নারী উৎসর্গ না করলে পানি আসে না। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, ইসলাম এরকম জাহেলিয়াত কখনো অনুমতি দেয় না। তিনি মেয়েটিকে মুক্ত করলেন, শিরকপূর্ণ রীতি সম্পূর্ণ বন্ধ করে দিলেন। পরে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনাটি জানালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরো কাগজে লিখলেন, নীলনদ, তুমি যদি আল্লাহর আদেশে প্রবাহিত হও তবে আল্লাহ তোমাকে প্রবাহিত করুন, আর যদি মানুষের আদেশে প্রবাহিত হও তবে তোমার আর দরকার নেই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠি নীলনদে ছুড়ে দিলেন। পরদিন সকালে যা ঘটল সেটি ছিল আল্লাহর কুদরতের নিদর্শন। নীলনদ একদিনে 16 হাত পানি ভরে গেল। পুরো মিশর তাকিয়ে দেখলো, নারী উৎসর্গ নয়, মূর্তি নয়, দেবতা নয়, শুধু আল্লাহই নদী চালান। চাইলে শুকিয়ে দেন, চাইলে ভরে দেন। আজও পৃথিবীর নদীগুলো শুকিয়ে যাচ্ছে। মানুষ ভুল করছে, অত্যাচার করছে, প্রকৃতির অপব্যবহার করছে। কেউ নদীকে হত্যা করছে, কেউ নদীর তীরে গুনাহ করছে। কিন্তু এক সত্য কখনো বদলায় না, নদী আল্লাহর হাতে, রহমত আল্লাহর হাতে। নীল নদের গল্প আজ আমাদের শেখায়, শিরক ও কুসংস্কার মানুষকে ধ্বংস করে। আল্লাহর উপর তাওয়াক্কুলই মানুষের মুক্তি। গুনাহ রুখে দিলে রহমত নেমে আসে। প্রকৃতিকে রক্ষা করা ঈমানের অংশ। শেষে মনে রাখুন যে আল্লাহ নদীকে এক রাতে ভরে দিতে পারেন, তিনি আমাদের জীবনও অনেক সহজ করে দিতে পারেন। চলুন তাওহীদের পথে থাকি, শিরক ও কুসংস্কার থেকে দূরে থাকি এবং আল্লাহর নিয়ামত, প্রকৃতি ও নদীগুলোকে রক্ষা করি। তো প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। নীল নদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। যদি আপনি এমন ঈমান জাগানো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ঈমান জাগানো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।